নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে করব ত্রিকোণমিতির একটা অঙ্ক। দেখে বুঝতে পারছো tan থিটা সমান দেওয়া আছে 8/15। tan থিটা সমান 8/15 হলে sin থিটা এর মান নির্ণয় করো। মানে tan থিটা দেওয়া আছে 8/15, সেখান থেকে sin থিটা বের করতে হবে। আমি অঙ্কটা তোমাদেরকে দুটো পদ্ধতিতে করে দেখাবো, তোমাদের যেটা পছন্দ হবে সেই অনুসারে তোমরা করবে। দুটো পদ্ধতি জেনে রাখলে তোমাদের ভবিষ্যতে অঙ্কগুলো করার সুবিধা হবে। তার আগে বলে রাখি, যারা আমার ক্লাসগুলো দেখছো, ফার্স্ট টাইম দেখছো আমার ভিডিওগুলো, তারা অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ম্যাথ ক্লাস ফেসবুক পেজটিকে ফলো করো, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ম্যাথ ক্লাস এলবি ম্যাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আমি যখন অঙ্কগুলো ভিডিওগুলো আপলোড করব তখন সর্বপ্রথম তোমরা পেয়ে যাও। এইভাবে তোমরা সকলে আমার পাশে থাকো। চলো এবার অঙ্কটা শুরু করি। প্রথম যে পদ্ধতিতে করব সেটা দেখো কীভাবে করব। প্রথম পদ্ধতিতে আমি ছবি এঁকে করব। মানে ধরো tan থিটা দেওয়া আছে, tan থিটা মানে কি হয় আগে জানতে হবে তোমাদের, লম্ব বাই ভূমি। তো ত্রিকোণমিতির সূত্রগুলো অলরেডি কিন্তু আমার পেজে দেওয়া আছে বা ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। দেখো tan থিটা সমান লম্ব বাই ভূমি, আর এটা সমান দেওয়া আছে 8/15। তো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই, সমকোণী ত্রিভুজটার এই কোণটা যদি আমি থিটা ধরি, তাহলে এই কোণের সাপেক্ষে বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। মানে এইটা হচ্ছে, আমি ত্রিভুজটার নাম দিয়ে দিই ABC, তাহলে এইটা হচ্ছে লম্ব আর এই নিচের BC এটা হচ্ছে ভূমি। কোণের বিপরীত দিকের বাহুটা লম্ব, তাহলে এইটাকে ধরে নিব 8K একক, এবং ভূমি BCটাকে ধরে নিচ্ছি 15K একক। কেগুলো কেন ধরছি আমি বলছি, আগে লিখে নিই। ধরি লম্ব সমান 8K একক ও ভূমি সমান 15K একক। এবার কে কেন ধরছি দেখো, সবসময় যে আমার ত্রিভুজের বাহুগুলো 8 আর 15 হবে, মানে লম্বটা 8 হবে আর ভূমিটা 15 হবে এমন তো নয়। হয়তো 16 হলো, এটা হয়তো 30 হলো, সেই কারণেই আমি এরকম ধরেছি। হয়তো এটা 24 হলো, 3 × 24, আর এটা হয়তো 45 হলো। তো সেই কারণেই আমি কে ধরে করছি। তোমরাও অবশ্যই কে ধরেই করবো। অনেকেই কে ধরে করে না, কিন্তু কে ধরে অবশ্যই করবে, তাহলে কোনো ভুল হবে না। তাহলে আমি লম্ব আর ভূমি পেয়ে গেলাম। এবার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা অতিভুজটা বের করে নেব। অতিভুজ সমান কি হয়, তোমরা পিথাগোরাসের উপপাদ্য পড়েছো। পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতিটাই থেকে গাণিতিক রূপ যেটা আমরা পাই, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো অতিভুজ সমান কি হয়, √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার লম্ব হচ্ছে 8K তার হোল স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 15K তার হোল স্কয়ার, এত একক। তাহলে আমরা পাচ্ছি 64K স্কয়ার প্লাস 225K স্কয়ার, যোগ করে কত পাচ্ছি 289K স্কয়ার। 289 বর্গমূল করলে আমরা পাবো 17K একক। তাহলে অতিভুজ পেয়ে গেলাম 17K একক। এবার সাইন থিটা বের করব। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কত, লম্ব হচ্ছে 8K বাই অতিভুজ হচ্ছে 17K। কে কেটে গেল, তাহলে আমরা পেলাম 8/17। তাহলে সাইন থিটার মান হচ্ছে 8/17। একটা পদ্ধতিতে আমরা শিখে গেলাম। এবার দ্বিতীয় পদ্ধতি যখন প্রয়োগ করব, দ্বিতীয় পদ্ধতিতে কোনো ছবি আঁকবো না আমরা, শুধু কয়েকটা ত্রিকোণমিতির সূত্র লাগবে আমার। tan থিটা সমান আছে 8/15। এবার ট্যানটাকে যদি আমি উল্টে দিই, অনন্যক করে দিই, তাহলে cot থিটা, ট্যানের অনন্যক cot থিটা সমান হবে 15/8। এবার কোসেক থিটা আর কট থিটার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা লিখব। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তো আমরা জানি
কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, বা কোসেক স্কোয়ার থিটা মাইনাস, এবার কটের মানটা বসিয়ে দিই, 15/8 তার স্কোয়ার সমান 1, বা কোসেক স্কোয়ার থিটা মাইনাস 225, 15 স্কোয়ার করলে 225 আর 8 স্কোয়ার করলে 64 সমান 1, বা কোসেক স্কোয়ার থিটা সমান, এটাকে ডান পাশে নিয়ে নিচ্ছি, 1 প্লাস 225/64, লসাগু 64 হচ্ছে, 1 দিয়ে গুণ হলো 64 যোগ 225 যোগ করলে পাবো 289/64। এবার বর্গমূল করে দিলে কোসেক পেয়ে যাব, তাহলে কোসেক থিটা সমান √289/64, 289 বর্গমূল করলে 17/8 পেয়ে গেলাম। এবার কোসেক থিটার অনন্য হচ্ছে সাইন থিটা, তাহলে আমরা সাইন থিটা সমান কী পাবো, এর উল্টোটা পাবো, এটাকে উল্টিয়ে দিব, মানে 8/17। দেখো এখানে কোনো ছবি আঁকার আমার প্রয়োজন পড়লো না, কিন্তু সূত্রগুলো মনে রাখতে হবে, সূত্র প্রয়োগ করে আমি অঙ্কগুলো করলাম। তো তোমাদের যে পদ্ধতিটা সুবিধাজনক মনে হবে তোমরা সেই পদ্ধতিতে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবে। আমি দুটো পদ্ধতিই বলে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য, যাতে ধারণাটা ক্লিয়ার হয়। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি চলে আসবো নেক্সট অঙ্কগুলো নিয়ে। ধন্যবাদ।